যেই বলেছে কৃষ্ণ এবার বলছে মুখটা খোলো। যেই মুখ খুলেছে তাকে রুক্মিণীও যেমন দেখতে, ওই জাম্যবতীও তেমন। বল রুক্মিণী রমন ভগবান কি। যথাবিধি অনুসারে রাজন ওই জাম্যবতীকে বিবাহ করলেন দ্বারকাধীশ কৃষ্ণ। মণিটা নিয়ে সোজা সত্রাজিতের কাছে গিয়ে বললেন, এই নাও মণি। মণি কোথায় ছিল? এই জাম্যবতীকে ধরে এনেছি, নিজে মুখে শোনো আমি কোথা থেকে মণি উদ্ধার করেছি। আর তুমি বলেছো যে এই মণির লোভে আমি তোমার ভাই প্রসেনকে হত্যা করেছি। এখন ওই সত্রাজিৎ চিন্তা করছে, আমি তো আমার পত্নীকে বলেছিলাম। এ কথাটা কৃষ্ণ জানলো কি করে? এবার পত্নীকে ডাকছে, এদিকে আসো। আমি যে অনেক রাত্রে বলেছিলাম এই কথার কোনো প্রমাণ নেই, কাউকে বলবে না। তুমি কাকে বলেছো? পত্নী চিন্তা করছে, আর আমি যাকে বলেছিলাম তাকে তো নিষেধ করেছিলাম। হ্যাঁ, সে আবার আর একজনকে বলে দিয়েছে। ভগবান দাঁড়িয়ে আছে চুপ করে। সত্রাজিৎ বলছে, তুমি যাকে বলেছিলে কৃষ্ণ হত্যাকারী, ওই তাকে গিয়ে আগে বলো কৃষ্ণ হত্যাকারী নয়। কিন্তু বাবা ওই মন্দ কথা তাড়াতাড়ি ছড়িয়েছে, এই কথাটা আর ছড়াচ্ছে না। দ্বারকায় ভালো কথা কিন্তু আর ছড়াচ্ছে না যে কৃষ্ণ না হত্যা করেন। এইভাবে কয়েকদিন কেটে যাওয়ার পরে সত্রাজিৎ চিন্তা করলেন, এই মণি নিয়েই যখন এত ঝামেলা, এই মণিটা আমি ও কৃষ্ণকে দান করে দেবো, রাজকোষে দিয়ে দেবো। কিন্তু সত্রাজিতের একটি কন্যা ছিল, তার নাম সত্যভামা। সে এসে বলে, বাবা মণি আমি নেব, এ বড় সুন্দর মণি। তো কিছুদিন পরে সত্রাজিৎ চিন্তা করলেন, কৃষ্ণের সঙ্গে যদি একটা সম্বন্ধ তৈরি হয় তাহলে পরে কলঙ্ক মুক্ত হয়ে যাবে, কলঙ্ক দূর হয়ে যাবে। দ্বারকাধীশ কৃষ্ণকে ডেকে বললেন, শোনো এই মণিটা আমি তোমায় দেব, কিন্তু একটা শর্ত, আমার একটা কন্যা আছে, ওই সত্যভামাকেও কিন্তু গ্রহণ করতে হবে মণির সঙ্গে। ভগবান বললেন, আরে আমি কলঙ্ক তো আগে মুক্ত হই, পরে দেখা যাবে। কলঙ্ক মুক্ত হওয়ার জন্য রাজন ওই সামন্তক মণির সহিত সত্যভামাকে গ্রহণ করলেন। গ্রহণ করে যথাবিধি অনুসারে বিবাহ করেছিলেন। কটা হলো? 3টে হয়ে গেল। মানুষ একটা ঝামেলা সহ্য করতে পারে না, আর কৃষ্ণ দ্বারকায় গিয়ে 16,108টি বিবাহ করেছেন। পরীক্ষিত বলছেন, গুরুদেব এই বিবাহ লীলাটা একটু ভালো করে শোনেন, শোনান আমাকে, কি করে ভগবান এতজনকে নিয়ে সংসার করছে। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, 3টেতে কেবলে হলো, এখনো 16,105টা, তবে তো 8টা হবে। তো একদিন অর্জুনকে নিয়ে ভগবান দ্বারকা থেকে ইন্দ্রপ্রস্থে এসেছেন। রাজন ইন্দ্রপ্রস্থে আসলে ভগবান বললেন, চলো অর্জুন একটু যমুনার তট থেকে ঘুরে আসি। যমুনার তটে উপস্থিত হয়ে দেখে এক রূপবতী যুবতী কন্যা বসে তপস্যা করছে, ধ্যান করছে, আর বারবার কৃষ্ণকে প্রণাম করছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ভগবান বলছেন, অর্জুন দেখো তো কার ধ্যান করে, তা কার চিন্তা করে। অর্জুন ছুটে গিয়ে বললেন, দেবী জনমানব শূন্য যমুনা পুলিন, তুমি একাকী নিয়ে বসে কার ধ্যান করছো, কার চিন্তা করছো? তো এই রূপবতী সুন্দরী যমুনা বলছে, আমার নাম কালিন্দী, আমি কৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য বসে তপস্যা করছি। অর্জুন দৌড়ে গিয়ে বললেন কৃষ্ণকে, প্রভু হয়ে গেল, ওদিকে 3টে হয়েছে, আর একে ধরলে 4টে হয়ে যাবে, তো আপনারই চিন্তা করছি, একার যমুনার ধারে রেখে লাভ কি, চলুন নিয়ে চলুন। ভগবান দ্বারকাধীশ ওই কালিন্দীকে নিয়ে গিয়ে দ্বারকায় যথাবিধি অনুসারে বিবাহ করলেন। রাজন হয়ে গেল 4র্থ বিবাহ। কোশল দেশের অধিপতি নগ্নজিৎ নামে একটা রাজা ছিল, তার একটা কন্যা ছিল নাগ্নজিতি। কোশলরাজ পণ করেছিলেন একসঙ্গে 7টি বৃষকে
যে যুদ্ধে পরাজিত করতে পারবে তার সঙ্গে আমি কন্যার বিবাহ দেব। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই রাজকুমারগণ উপস্থিত হয়েছেন, কিন্তু 7টা বৃষ মানে ষাঁড়, 7টা বৃষকে পরাজিত করা তো দূরে থাক, একটা বৃষের সঙ্গেই কেউ যুদ্ধে পারে না। সবশেষে দ্বারকাধীশ গিয়ে উপস্থিত হলেন কোশল দেশে। ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে 7 ভাগে বিভক্ত করে 7টি বৃষকে পরাজিত করে নাগ্নজ্যোতিকে বিবাহ করেছিলেন। হয়ে গেল 5 নম্বর। রাজন পিতৃশ্বাসা শ্রুতকীর্তির কন্যা কেকয় দেশজাতা ভদ্রাকে বিবাহ করলেন। তারপরে ভগবান দ্বারকাধীশ স্বয়ম্বর সভা থেকে বৃহৎ সেনের কন্যা লক্ষ্মণাকে হরণ করে বিবাহ করেছিলেন। এই হয়ে গেল 6 নম্বর। তারপরে ভদ্রা লক্ষ্মণা আরো 2টি কন্যা রাজকন্যাকে ভগবান বিবাহ করেছিলেন। একটা হলো মিত্রবৃন্দা আর একটা ওই ভদ্রা লক্ষ্মণা। তাহলে রুক্মিণী, সত্যভামা, জাম্বতী, কালিন্দী, নাগ্নজ্যোতি, মিত্রবৃন্দা, ভদ্রা আর লক্ষ্মণা। এই হয়ে গেল 8 মহিষী মুখ্য। এরাজন ভগবান একদিন এক পাহাড়ের পাশ দিয়ে হেঁটে চলেছেন। হঠাৎ দেখেন কি পাহাড়ের গুফা থেকে কান্নার ধ্বনি ভেসে আসছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। ভগবান চিন্তা করছেন কারা আবার পাহাড়ের গুফায় ক্রন্দন করছে গো, বাঁচাও বাঁচাও করে। গিয়ে দেখে 16,100 রাজকন্যা এক জায়গায় ক্রন্দন করছে, একসঙ্গে বসে কান্না করছে। ভগবান বললেন তোমরা এখানে কেন? কন্যাগণ বললেন এই নরকাসুর আমাদেরকে হরণ করে এক জায়গায় করেছে, তার মনের বাসনা 20,000 হলে তবে বিবাহ করবে, আমরা হয়েছি 16,100 জন। রাক্ষস আমাদের হরণ করেছে, আমাদের উদ্ধার করুন প্রভু। আপনার ওই চরণ তো অভয় চরণ, ওই চরণে শরণ নিলে জীবের সমস্ত ভয় দূর হয়ে যায়, ওই জন্য কৃপা করে আমাদেরকে আশ্রয় দেন। শরণাগত বৎসল ভগবান ওই নরকাসুরকে বধ করে রাজন 16,100 রাজকন্যাকে দ্বারকায় নিয়ে গিয়ে বিবাহ করেছিলেন। ওদিকে 8 জন আর এদিকে 16,100, হয়ে গেল 16,108 মহিষী। একদিন রুক্মিণীকে ডেকে বলছেন, রুক্মিণী তুমি আমায় কেন ভালোবাসলে বলো? আমার কোন গুণ দেখে তুমি মুগ্ধ হয়েছিলে ছোটবেলায়? কোন কথাটা ভালো লেগেছে? এ হলো শ্রীমদ্ ভাগবতের রুক্মিণী সংবাদ। আমার মধ্যে কি আছে? আমি দেখতে তো কালো, তারপরে আবার রাখাল, কি দেখে আমায় ভালোবাসলো? আমার মধ্যে কোন গুণ আছে? তুমি একদম ঠিক করনি আমায় মনটা দিয়ে। ভগবান পরীক্ষা নিচ্ছেন রুক্মিণীর ভালোবাসার। রাধারানীর ভালোবাসার তো পরীক্ষা নিয়েছেন, এবার রুক্মিণী যে কৃষ্ণকে কত ভালোবাসে পরীক্ষা নিচ্ছে। তুমি আমায় কি দেখে ভালোবাসলে? একটা যোগ্য পাত্র তো তোমার জীবনে প্রয়োজন ছিল। তুমি রাজকন্যা, পরমা সুন্দরী, আর আমি কোথায় গরু চড়ানো রাখাল, আবার দেখতে কালো। তো রুক্মিণী বলছে শোনো, একটা একটা করে উত্তর দিই। জগতে যত রং আছে সব রংকে যদি এক জায়গায় মেশানো যায় কোন রং হবে জানো? কৃষ্ণ বললে কোন রং হবে? তো বলছে তাহলে হবে কালো রং। ওই জন্য জগতে যত রং আছে সব রং তোমার মধ্যে বিরাজমান। ওই জন্য আমি একটুও ভুল করি। ভগবান বলছেন জানো, কালো কালো বলে আমাকে রাধারানীও খুব ডাকত। ভালোবাসার মানুষকে অনেকে অনেকভাবে ডাকে না, উপহাস করে। তো আমিও রাধারানীকে একদিন মনের দুঃখে বলেছিলাম, কালো কালো বলো না ও গো রাজার ঝি আমার, কালো কালো বলো না ও গো রাজার ঝি আমার,
বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো বলো না ওগো রাজার ঝি আমায়, কালো কালো বলো না ওগো রাজার ঝি। রাধারানী আমাকে কালো বলতো, আর তুমি সেই কালোকেই ভালোবাসলে। আমি রাধারানীকে বলেছিলাম, কালো তোমার মাথার কেশ। রাধে, জগতে কালোরও মূল্য আছে, দাম আছে, কালোর দাম নেই? তাহলে কালি বিক্রি হচ্ছে কেন এত? মাথার কালি, কালোর যদি দাম না থাকবে? কি গো, কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। কালো তোমার মাথার কেশ। রাধে, দেখো তোমার নয়নের মণিটাও কালো। যদি নয়নের মণি কালো না হয় তাকে বিড়াল চোখি বলে, তাই তো? দেখবে অনেকের নয়নের মণিটা কালো হয় না, বিড়ালের চোখের মতো হয়। কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরে যাও, দিয়া বাহনারা। কালো কালো বলো হরি না ওগো রাজার বলো রাধা রানী কি? কালো বলো না ওগো রাজার ঝি আমায়, কালো কালো বলো না ওগো রাজার ঝি। যা ভক্ত এসেছে, মনে হচ্ছে আরো 1 মাস ভাগবত হলে ভালো হতো। হ্যাঁ, ইনপুরে যে এত ভক্ত আছে আমার জানা ছিল না গো মা, এই প্রথমবার এলাম। এত সুন্দর ভক্ত পরিবেশ ইনপুরে। ভগবানের কাছে প্রার্থনা করি এই ইনপুরে যেন বছরে 1বার 2বার নয়, বেশ কয়েকবার ভাগবত সপ্তাহ যোগ্য হয়। একটা আনন্দের খবর আছে, আগামী বছর মাঘ মাসের শেষে আবার ভাগবতের আয়োজন করেছেন এক ভক্ত এইখানে। আজকেই কথা ফাইনাল হয়েছে, এক ভক্ত ওইখানেই আবার সাধুসঙ্গ ভক্ত সঙ্গে ভাগবতের আয়োজন করেছেন। তার নাম হচ্ছে দেবাশিস লায়েক। স্বর্গীয় পিতা ধবলচন্দ্র লায়েকের আত্মকল্যাণার্থে উনি সাপ্তাহিক ভাগবতের আয়োজন করেছেন মাঘ মাসের শেষে। আপনারা চেনবেন হয়তো, এখানে এইদিকেই বাড়ি, কাছেই। উনি আজকেই গিয়েছিলেন, বললেন বাবা আমারও বাসনা, আমার পিতার আত্মকল্যাণার্থে, স্বর্গীয় পিতা, তার জন্য ভাগবতের আয়োজন করলে ভালো হয়। তাই বললাম এ তো অহভাগ্য। জীবনে কোনো যদি বিদেহী আত্মার শান্তি কামনার্থে, কল্যাণার্থে ভাগবতের কেউ আয়োজন করতে পারে, তার বংশের সবার মঙ্গল হয়ে যায়। ভাগবত কোনো সাধারণ গ্রন্থ পুস্তক নয়, সাক্ষাৎ ভগবান। জীবনে একবারও ভাগবত সপ্তাহ করে যেতে বললে পরের বার তাকে আর পিণ্ড দিতে হবে না, মৃত্যুর পর নিজের পিণ্ড সে নিজেই দিয়ে চলে যাবে, আত্মকল্যাণ হবেই। এই যে স্বর্গীয় ধ্রুবপদ সাহানা মহাশয়ের আত্মকল্যাণার্থে ভাগবত সপ্তাহ যজ্ঞ। আমি আজকে মা দীপালি সাহানাকে বলছিলাম, আপনি যে অনুষ্ঠানের আয়োজন করলেন মা, আপনি স্বামীর সমস্ত ঋণ থেকে মুক্ত হয়ে গেলেন। এটাই পত্নীর কর্তব্য। যদি সামর্থ্য থাকে, স্বামী যদি চলে যায় তার আত্মার শান্তির জন্য, সপ্তাহ যজ্ঞের আয়োজন করা, ভক্ত সেবার ব্যবস্থা করা, তাহলে সে ঋণ থেকে মুক্ত হয়ে যায়।
মানুষ মেয়ের বিয়েতে 10 লাখ 12 লাখ 15 লাখ খরচা করে, অথচ কোনো প্রিয়জন বিয়োগ হয়ে গেলে একটু ভক্ত সেবা বৈষ্ণব সেবা দিতে চাই। এরাই হলো এই কলিযুগে সবচাইতে বড় দুর্ভাগা হতভাগা গুলো। কিন্তু কেউ যদি কাউকে জগতে ভালোবাসে, তার আত্মকল্যাণার্থে যদি সপ্তাহ যজ্ঞের ভক্ত সেবার আয়োজন করে, তাহলে সেই বিদেহী আত্মা যেখানেই থাকুক না কেন, সেখান থেকেই দুহাত ভরে তাকে আশীর্বাদ করবে। পিতামাতা বিয়োগ হয়ে গেলে বাৎসরিক তিথিতে যদি কেউ এই সপ্তাহ যজ্ঞের আয়োজন করে, পিতামাতা যেখানেই থাকুন সেখান থেকে আশীর্বাদ করবে। আর যদি কাউরি অপঘাতে মৃত্যু হয়, আত্মা যদি প্রেতাত্মায় পরিণত হয়, শত গয়া শ্রাদ্ধেও সে আত্মার সদ্গতি হয় না। তা সেই আত্মার সদ্গতির একটাই মাত্র উপায় এই শ্রীমদ্ ভাগবত সপ্তাহ যজ্ঞ অনুষ্ঠান। তাই যাদের সামর্থ্য আছে, এই কলিযুগে কোনো প্রিয়জনের আত্মকল্যাণার্থে অবশ্যই সপ্তাহ যজ্ঞের আয়োজন করবেন, তাহলে পরে তার দুর্লভ জন্মটি ধন্য হয়ে যাবে। বল ভাগবত মহাপুরাণে কি। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, এইভাবে হাস পরিহাস করছেন রুক্মিণীর সঙ্গে। রুক্মিণী অপলক নেত্রে ভগবানের বদন পানে চেয়ে আছে। ভগবান দ্বারকাধীশ বলছেন, রুক্মিণী কি দেখছো তুমি আমাকে? ভগবান জিজ্ঞাসা করলে রুক্মিণী বলছেন, রুক্মিণী তুমি এতই সুন্দর, তোমাকে দেখে আমার নয়নের স্বাদ মেটে না। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, তুমি এতই সুন্দর। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি বল রুক্মিণী রমন ভগবান কি। চাঁদের হেরিয়া চাহে চকরিলে, চাঁদের হেরিয়া চাহে চকরিনি, করে না কো প্রতিবাদ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। হেরিতে তোমার রূপ মনোহর। কেননা আমাকে যে ভগবান দুটি নয়ন দিয়েছে, এ নয়ন শুধু তোমাকে দর্শন করার জন্য। হেরিতে তোমার রূপ মনোহর, পেয়েছি যে আঁখি ওগো সুন্দর। হেরিতে তোমার রূপ মনোহর, পেয়েছি যে আঁখি ওগো সুন্দর। মিটিতে দাও হে প্রিয়তম মোর, মিটিতে দাও হে প্রিয়তম মোর, নয়নের এই সাদ। তুমি সুন্দর যে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই যে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। ও রুক্মিণী রমন ভগবান কি। প্রিয় সে কি মোর অপরাধ। ভগবান রুক্মিণীকে বক্ষে জড়িয়ে ধরলেন, বললেন, রুক্মিণী এতক্ষণ তোমাকে একটু পরীক্ষা নিচ্ছিলাম,
তুমি আমায় কেমন ভালোবাসো। আর কোনোদিন বলবো না। রুক্মিণীর নয়নে জল। ভগবান দ্বারকাধীশ নিজে তার করকমল দিয়ে রুক্মিণীর নয়ন জল মুছিয়ে দিচ্ছে। রুক্মিণী, আর বলবো না কোনোদিন। রুক্মিণী বলছেন কোনোদিন বলবে না। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন, একবার নারদের মনে হয়েছিল যে দেখি তো ভগবান দ্বারকাধীশ 16,108 মহিষী নিয়ে কি করে সংসার করছে। আমি তো স্বর্গ মর্ত পাতাল ঘুরে বেড়াই, দেখি শুধু ঝগড়া অশান্তি। আর এই 16,108 জনকে নিয়ে কি করে সংসার করছে একটু দেখে আসি। নারদ বিনা যন্ত্র নিয়ে সোজা দ্বারকায় চললেন। নারদের কাজটাই তো হলো তাই, বিনা যন্ত্র নিয়ে গান গাইতে গাইতে দ্বারকায় উপস্থিত হয়েছে। দ্বারকায় যাওয়ার সময় রাজন চিন্তা করলেন দেবর্ষিপাদ স্বর্গ থেকে একটা ফুল নিয়ে যায়। অপরাজিতা সুন্দর একটি পুষ্প নিয়ে গেছেন, সুগন্ধ ফুল, পারিজাত পুষ্প। পারিজাত পুষ্প নিয়ে গিয়ে দ্বারকাধীশ কৃষ্ণের হাতে দিলেন দেবর্ষিপাদ। আর ওই দ্বারকাধীশ কৃষ্ণ পারিজাত পুষ্পটা হাতে নিয়ে দেখে খুব সুন্দর। যে যাকে বেশি ভালোবাসে কোনো ভালো জিনিস হাতে এলে তার কথা আগে মনে পড়ে, তাই তো নাকি? পতিব্রতা রমণী ভালো কিছু যখন খেতে যাবে কার কথা মনে পড়বে? স্বামীর কথা। দ্বারকাধীশ চিন্তা করলেন এই ফুলটা আমি রুক্মিণীকে দেব। রুক্মিণীকে ডেকে বলছে, রুক্মিণী, দেবর্ষিপাদ নারদ একটা সুন্দর ফুল দিয়েছে, এই নাও। রুক্মিণী যেই হাত বাড়িয়েছে, হে রাজন, দ্বারকাধীশ বললেন আমি হাতে দেব না, আমি তোমার খোঁপায় গুজে দেব। স্বামী সোহাগিনী রুক্মিণীর মনে আরো আনন্দ। যেই ফুলটা খোঁপায় গুজে দিয়েছে রাজন, সঙ্গে সঙ্গে নারদ সত্যভামার কাছে উপস্থিত হয়েছে। সত্যভামা, আরে আমি আসার সময় একটা স্বর্গ থেকে পারিজাত পুষ্প এনেছিলাম, আমি মনে করেছিলাম ওটা তোমাকে দেবে, তোমাকে তো দিলই না। দেখো দেখো নারদের কাজটা কেমন। নারদ চিন্তা করছে ঝগড়ায় এমন বাঁধাবো, দেখি তুমি কি করে 16,108 জনকে শান্ত করো, আমি দেখেই ছাড়ব। তো নারদ যেই দেখেছে কৃষ্ণ ফুলটা রুক্মিণীর খোপায় গুঁজে দিয়েছে, সত্যভামার কাছে গিয়ে বলছে, দেখলে তোমাকে কেমন ভালোবাসে, আজ প্রমাণ হয়ে গেল। সত্যভামা বলছে কি হয়েছে? বলছে কি হয়নি, আমি ভাবতাম তোমাকেই কৃষ্ণ সব থেকে বেশি ভালোবাসে, আজকে প্রমাণ হয়ে গেল তোমাকে মোটেও ভালোবাসে না। দেবর্ষিপাদ কি হয়েছে বলবেন তো? আরে আমি একটা ফুল এনে দিলাম, ভাবলাম তোমাকে দেবে, ও তো রুক্মিণীর খোপায় গুঁজে দিল। হয়ে গেল মান। মান মানে বোঝো তো কি? কি গো মা, যে মান রান্না করে খায় নাকি, ওই মান নয়। এই মান হলো অভিমান। অভিমান কখন হয় জানো? যেখানে ভালোবাসা গভীর থাকে। যেখানে ভালোবাসা নাই সেখানে আর মান অভিমান নেই। সত্যভামা সোজা গিয়ে কোপ ভবনে বসলেন। দ্বারকায় কৃষ্ণ একটা কোপ ভবন তৈরি করেছিলেন, মানে কেউ যদি রাগ করে ওই ঘরে গিয়ে বসলে বোঝা যাবে রাগ করেছে। হঠাৎ দেখে সত্যভামা নাই, কোথায় গেল কোথায় গেল। দ্বারকাধীশ দেখে ওই কোপ ভবনে বসে আছে। দ্বারকাধীশ কৃষ্ণ গিয়ে বলছে, কি গো তোমার আবার কি হলো, হঠাৎ রাগ হলো কেন? সত্যভামা বলে, দূর হয় এখান থেকে। কৃষ্ণ চিন্তা করছে নারদ আসার পরে মনে হয় কোনো একটা ঘটনা ঘটেছে। আরে বলবে তো কি হয়েছে? সত্যভামা বলে, কি বলবো, হ্যাঁ তুমি যে এইরকম আমার আগে যাও না ছিল না, এই দেখলাম তুমি আমায় কত ভালোবাসো। বলে কেন, কি হলোটা কি? সত্যভামা অনেকক্ষণ চুপ করে থাকার পর বলছে, আরে কি হয়নি, হ্যাঁ তুমি নারদ ফুলটা দিল, রুক্মিণীর খোঁপায় দিয়ে দিলে, দিয়ে দাও, আমার তাতে কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে একটু দেখানোর প্রয়োজন মনে করলে না? একটু দেখালেও আমি একটু শান্তি পেতাম।
দেবর্ষিপাদ নারদের যে এইরকম ঘটনা ঘটেছে, কৃষ্ণের আর বুঝতে দেরি হলো না যে নারদেরই কাজ এটা। তো কৃষ্ণ তো মহা চতুর, না হলে কি আর 16,108 জনকে চরণে আশ্রয় দেয়? চতুরের শিরোমণি দ্বারকাধীশ বললেন, শোনো সত্যভামা, আরে রুক্মিণী থেকে তো আমি একটা ফুল দিয়েছি, তোমাকে আমি ফুলের গাছ এনে দেব। মায়েদেরকে ভোলানো কিন্তু খুব একটা কঠিন কাজ না, বুঝলেন? মনে করুন বাড়িতে খুব ঝগড়া ঝামেলা হয়েছে, কথা বন্ধ, হঠাৎ যদি একটা ভালো বেনারসি কিনে নিয়ে আসে, বলে আনলে হবে না, না বলে মনে করে 1 ভরির একটা মালা নিয়ে চলে এলো, আর মান থাকবে না রাগ থাকবে? তো দ্বারকাধীশ বলছে, আরে ওকে তো আমি ফুল দিয়েছি, তোমাকে আমি ফুলের গাছ এনে দেবো স্বর্গ থেকে। সত্যভামা বলছে, ঠিক বলছো তো, মানে নরম হয়ে গেছে। দ্বারকাধীশ বলছে, কেন আমি কোনোদিন কি বেঠিক কোনো মিথ্যা কথা বলেছি? আমার প্রতি কি বিশ্বাস নেই? আমি তোমাকে স্বর্গ থেকে পারিজাত পুষ্প বৃক্ষ এনে দেব দেব দেব। সত্যভামার মান ভেঙে গেল। দ্বারকাধীশ বড় চতুর, রাধারানীর ওই রকম করে মান ভাঙিয়েছেন বৃন্দাবনে। রাধারানী একবার কুঞ্জ সাজিয়েছিলেন, কেন না গোচারণে যাওয়ার সময় কৃষ্ণ কেশ আকর্ষণ করে রাধারানীকে বলেছিলেন, কুঞ্জ সাজাবে, আজকে কেশর কুঞ্জে আসবো। রাধারানী সখীদের নিয়ে সুন্দর সুন্দর ফুল তুলে সুন্দর করে কুঞ্জ সাজিয়েছেন। তোরায় 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 সজনী বধুর তরে কুঞ্জ সাজায়। তোরায় 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 সজনী বধুর তরে কুঞ্জ সাজায়। ওই কুঞ্জ মাঝে দেখতে পাবো মোদের প্রাণের শ্যামরায়। ওই কুঞ্জ মাঝে দেখতে পাবো মোদের প্রাণের শ্যামরায়। তোরায় সজনী বধুর তরে কুঞ্জ সাজায়। তোরায় 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 সজনী বধুর তরে কুঞ্জ সাজায়। সুন্দর সুন্দর ফুল তুলে রাধারানী কুঞ্জ সাজালেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ওই কুঞ্জ মাঝে এলেন না। ভোরবেলায় এসে উপস্থিত হয়েছে। সারা নিশি কোথায় ছিলেন? চন্দ্রাবলীর কুঞ্জে। চন্দ্রাবলী ধরে সোজা কুঞ্জে নিয়ে গেছে, গিয়ে বলছেন, তোমাকে আমি মনের স্বাদ মিটিয়ে সেবা করব। কেন? তুমি শুধু রাধারানীর নও, তুমি আমারও প্রাণনাথ। দেখুন মান কেমন করে ভাঙাতেন কৃষ্ণ, রাধারানীর মান কেমন করে ভাঙাতেন। তো এখন ভোরবেলা এসে উপস্থিত হয়েছে। কৃষ্ণ চিন্তা করছে, আমি ঠিক বুঝিয়ে দেব রাধারানীকে যে আমি কোথায় ছিলাম। একটু কৌশল করে চতুরের শিরোমণি বলছে, দেখো বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছে, ওই জন্য আসতে পারি। রাধারানী বলছে, সে তো ঠিক আছে, আচ্ছা তোমার সারা শরীরে লাল রং কেন? বলছে, কেন অনুষ্ঠান হলে লাল রং নিয়ে খেলা করে না? রাধারানী বললেন, ঠিক আছে। কৃষ্ণ চতুর, ও ভাবছে এটা ওটা বলে ঠিক রাধারানীকে বোঝাবে। আচ্ছা তোমাকে দেখে মনে হচ্ছে সারা নিশি তুমি ঘুমাওনি, ঢুলু ঢুলু নয়ন। বলছে, বাড়িতে অনুষ্ঠান হলে ঘুমানো যায় রাধে? আচ্ছা তুমি তাহলে নীল শাড়ি পরে আছো কেন? তাড়াতাড়ি করে আসতে গিয়ে চন্দ্রাবলী শাড়িটা পরে চলে এসেছে। তো কৃষ্ণ বলছে, আরে আমি আর দাদা বলরাম এক জায়গায় শয়ন করেছিলাম,
তাড়াতাড়ি করে আসতে গিয়ে ওই তার কাপড় পরেছে। এখন বলরাম তো নীল ধুতি পরে, শাড়ি তো পরে না। তো রাধারানী তবুও মেনে নিলেন, ঠিক আছে তাই হোক। কিন্তু হঠাৎ ওই চন্দ্রাবলীর এক সখী ছুটতে ছুটতে আসছে কৃষ্ণকে লক্ষ্য করে, এই যে শ্যামসুন্দর। যেই বলেছে এই শ্যামসুন্দর, শ্যামসুন্দরের অবস্থা খারাপ। এই রে, যদি বলে দিল রাধারানীকে তো আমি মোটামুটি বুঝিয়ে ফেলেছি, যদি বলে দেয় তাহলে বিপদের আর শেষ থাকবে না। বলছে এই দাঁড়াও 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 দাঁড়াও, মানে তোমার যেমন সময়ের দাম আছে আমাদেরও সময়ের দাম আছে। তো কৃষ্ণ বলেন, আচ্ছা বলো বলো কি হয়েছে বলো। কি হয়েছে মানে, তুমি গত নিশীথে চন্দ্রাবলীর কুঞ্জে ছিলে, চন্দ্রাবলীর চরণের একটা নূপুর পাওয়া যাচ্ছে না, তুমি কি রাধারানীকে দেবার জন্য এনেছো? ব্যাস, হাটে হাড়ি ভেঙে গেল। রাধারানী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, আর এতক্ষণ কিন্তু বলে যাচ্ছে আমার বাড়িতে অনুষ্ঠান, লাল রং দিয়ে খেলা করেছি, বলরামের সঙ্গে শুয়েছিলাম, ওই জন্যই নীল কাপড় পরেছি। এবার প্রমাণ হয়ে গেল সারা নিশি কোথায় ছিল। এবার বলুন, সামনাসামনি যদি কেউ ধরা পড়ে তাহলে মাথা গরম হবে না কি গো মা? রাধারানী সখীদের ডেকে বলছে, সখী আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম কালো কিছু দেখব না। আমি প্রতিজ্ঞা করলাম আজ থেকে কালো কিচ্ছু দেখব না। আর সখীরা বলছে, কেন? বনের মধ্যে যে কোকিলগুলো ঘুরে বেড়াচ্ছে, বলছে কোকিল তাড়িয়ে দে বন থেকে। তমাল যে কালো, তমাল গাছে চুন লেপন করে দে। আচ্ছা রাধে, মাথার চুল যে কালো, মাথার কেশ, বলছে আমি কেশ মুন্ডন করে দেব, আমি মাথাতে আর চুল রাখবো না, আমি মুড়াবো, মাথারও কেশ ধরিব যোগিনী বেশ। সখীরা বলছে, রাধে চোখের মণিটা যে কালো উপড়ে ফেল। চোখের মণি তো কালো, এবার কি করবি? বলে চোখ বন্ধ করবো। বলে চোখ বন্ধ করলে যে অন্ধকার হবে, অন্ধকারের রং কেমন? অন্ধকারের রং কেমন বলো? কালো। রাধারানী এবার ক্রন্দন করা শুরু করে, সখী আমি ভুল করেছি, ওই কালো রূপে নয়ন দিয়ে আমি বড় ভুল করেছি। হয়ে গেল রাধারানীর মান। আর কৃষ্ণ মান ভাঙাতে পারে না। যতই বলে দেখো রাধে আমি তোমার, বলে দূর হও এখান থেকে, তুমি আমার। প্রমাণ হয়ে গেল তুমি কত আমার। এইরকম যদি কাউরি হয় মান হবে না? কৃষ্ণ তো চতুর কম নয়, চিন্তা করছে আমি মান ভাঙিয়েই ছাড়ব। 7টা পদ্ধতি অবলম্বন করেছিলেন মান ভাঙানোর জন্য। যাদের বাড়িতে খুব ঝগড়া হয়, খুব মন দিয়ে শোনো মা, এ মুখস্থ করলে কিন্তু ঝগড়া থেমে যাবে। 7টা পদ্ধতি, যাদের বাড়িতে খুব ঝগড়া হয় মান ভাঙানোর জন্য এই 7টা পদ্ধতি অবলম্বন করবে, তাহলে মান ভেঙে যাবে, ঝামেলা বন্ধ হয়ে যাবে। প্রথম পদ্ধতি কি? প্রথম হচ্ছে শাম, মানে মিষ্টি কথা। ওগো দেখো যা হয়েছে হয়েছে, আর এ ভুল হবে না। কৃষ্ণ যতই বলে তত রাধারানী রেগে যায়। প্রথম পদ্ধতি কোনো কাজে লাগে না। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে দান, মানে কোনো কিছু দান করা। কৃষ্ণ বাঁশিটা দিয়ে দিল, বললো এই নাও মান ত্যাগ করো। রাধারানীর মান গেল না। 3 নম্বর শাম, দান, তারপরে ভেদ, মানে ভেদাভেদ হয়ে যাওয়া, দূরে যাওয়া। চতুর্থ পদ্ধতি হচ্ছে ক্রিয়া, কিছু করে দেখানো। কৃষ্ণ বলছে শোনো, 6 দিন বয়সে আমি পুতনাকে বধ করেছি, 7 বছরে গিরিরাজ গোবর্ধনকে ধারণ করেছি, আমি জীবনে অনেক কিছু করেছি, রাধে তুমি মান ত্যাগ করো। রাধারানী বলছে তাতে আমার কিছু যায় আসে না। এইবার মান ভাঙানোর জন্য ভগবান রাধারানীর চরণে শরণ নিয়েছিলেন। স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব উদার। রাধে আমি তোমার চরণে শরণ নিলাম, এবার তো মান ত্যাগ করো। চাহো মুখ তুলি রাই, চাহো মুখ তুলি, চাহো মুখ তুলি রাই,
চাহ মুখ তুলি। দেখুন কত মান, শুধু যে সত্যভামার মান ভাঙাচ্ছে কৃষ্ণ তা নয়, রাধারানীর কাছে গিয়ে বলছেন রাধে চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি। তোমার নয়ন নাচনে নাচে হিয়ার পুতুলি রাধে বিনোদিনী, তোমার নয়ন নাচনে নাচে হিয়ার পুতুলি রাধে বিনোদিনী। রাধে চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি। এত ধনে ধনী যে সে কেন কৃপণ রাধে রাধে, এত ধনে ধনী যে সেখানে কৃপণ। রাধে এত ধনে ধনী যে সে কেন কৃপণ, রাধে এত ধনী ধনী যে সেখানে কৃপণ। কেন দাসে কহে কে বা বুঝবে মরম গো রাধে বিনোদিনী। একবার চাহ মুখ তুলি রায়, বলো রাধা রানী কি, চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি। তোমার নয়ন নাচে নাচে হিয়ার পুতুলি রাধে, বিনোদিনী। লেহ 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 রায় সাধের মুরলি, রাধে হলে হলে হরাই সাদের মুরলি। পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। একবার চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি। তবু চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি। রাধারানী মুখ তুলে চাই না, সখীরা এসে দেখে কৃষ্ণের চরণে শরণ নিয়ে বসে আছে, রাধারানীর চরণে শরণ নিয়ে বসে আছে ভগবান শ্রীকৃষ্ণ। সখীরা বলছে রাধে বাবা এ আবার তোর কি মান, দেখ তোর প্রাণনাথ চরণ পাশে বসে আছে হাত জোড় করে। ও গো কমলিনী একবার চেয়ে দেখ ধনী, দেখ চেয়ে দেখ যে অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম জগদীশ্বর তোর চরণে এসে বসে আছে। বলো রাধা রানী কি। ওই জন্য জগতের গুরু কৃষ্ণ, তার গুরুকে শ্রীমতী রাধা রানী। গুরুর চরণে শরণ নিয়েছে কৃষ্ণ, ওই জন্য বৃন্দাবনে কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না, কি বলে, কি গো আমরা যেখানে বসে আছি সেইটা কোন জায়গা, সেটাও কিন্তু বৃন্দাবন। এইখানে আমাদের উচ্চস্বরে রাধে রাধে বলতে হয়, কারণ রাধে রাধে বললে কৃষ্ণকে আলাদা করে আর খুঁজতে হবে না, ডাকতে হবে না, ও কৃষ্ণ এমনি চলে আসে। তাই সখীরা বলছে রাধে ও গো কমলিনী একবার চেয়ে দেখ ধনী, ও গো কমলিনী যে দেখ ধনী। তোরে পদে চিন্তা মনে আজ গড়া গড়ি যায়। ও গো কমলিনী যে দেখ ধনী, তোর পদে চিন্তা মনি গড়া গড়ি যায়। ও গো কমলিনী বলো রাধা রানী ধনী। পদে চিন্তামণি গড়াগড়ি যায়, যে জগতের চিন্তা করে, যে কৃষ্ণের এক নাম চিন্তামণি, প্রত্যেকটা জীবের যিনি চিন্তা করেন। হিমালয়ের শিখরে যে একটা পিপিলিকা আছে তারও যিনি চিন্তা করেন, আহার যোগান দেন। সমুদ্রের তলায় যে একটা প্রাণী আছে তারও যিনি আহার যোগান দেন, চিন্তা করেন। দেখ রাধে সেই চিন্তামণি তোর চরণের ধারে বসে আছে, দেখ একবার চাহিলিনি তার পানে, রাখিলিনি তার মানে, পানে পানে নইলে গোবিন্দের চূড়া গিবে পায়। ও গো কমলিনী বৃন্দাবনে ধামে কি পদে চিন্তা মনে গড়া গড়ি যায়। ও গো
সুরধ্বনি উদ্ভব যার পায় আয় সে লুটায় তো তুচ্ছ মনের দায় ওই পায়ে গোবিন্দ কজন পায় আয় ওই পায় গোবিন্দ কজন পায় যে পায় তার কৃপা বড় হয় ওগো কমলিনী দেখনি তোর পদে চিন্তামণি গড়া ঘরে যায় ওগো কমলিনী বলো রাধা রানী ওগো কমলিনী কৃষ্ণচন্দ্র ভগবান কি ওগো কমলিনী মান গেল না রাধারানীর। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ ছেড়ে চলে গেলেন সোজা রাধাকুণ্ডে। রাধাকুণ্ডে গিয়ে রাধাকুণ্ডের তটে রাধা নাম লিখলেন। রাধা নাম লিখে রাধা নামের উপরে গড়াগড়ি দেয় আর বলে ওগো নাম তুমি আমায় আজ কৃপা করো, নামই আমায় ত্যাগ করেছে। নাম ওগো রাধা নাম তুমি আমায় কৃপা করো। রাধাকুণ্ডের তটে বালুকার উপরে রাধা 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 নাম লিখে ভগবান রাধা নামের উপরে গড়াগড়ি দিচ্ছে। কারণ নাম আর নামই তো অভেদ। রাধা নাম আর রাধারানীর মধ্যে তো কোনো পার্থক্য নাই। রাধারানী আর রাধাকুণ্ডেতে কোনো পার্থক্য নাই। তাই রাধাকুণ্ড তটে ভগবান শ্রীকৃষ্ণ ক্রন্দন করছে আর রাধা নামের উপরে গড়াগড়ি দিচ্ছে। হঠাৎ সখীরা বলে রাধে তোর বধূ যে তোকে ছেড়ে চলে গেল। যেই বলেছে চলে গেল রাধারানীর মান ভেঙে গেছে। হ্যাঁ আমার বধূ আমায় ছেড়ে চলে গেল, কোথায় গেল সখী? আরে আমি নয় মান করেছিলাম, তোরা তো আমার বধূকে আটকাবি, আমার বধূকে তো তোরা ধরে রাখবি। সখীরা বলে হ্যাঁ তুমি মান করে বসে থাকবে আর আমরা তোমার বধূকে ধরে রাখবো। রাধারানী বললেন চল দেখি কোথায় কোথায় গেল আমার প্রাণনাথ। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে রাধা কুণ্ডে রাধা নামের উপরে গড়াগড়ি দিচ্ছে আর বলছে ওগো নাম তুমি আমায় কৃপা করো, নামই আমায় ত্যাগ করেছে। ছুটে গিয়ে রাধারানী কৃষ্ণকে বক্ষে জড়িয়ে ধরলেন। বধূ তুমি তো আমার আর আমি তো তোমার। মত প্রাণনাথস্তু স এব না পরো। তুমি কেবল আমারই প্রাণনাথ, আর কাউরি নয়। ওইখানে রাধা কুণ্ড তটে রাধা গোবিন্দের মিলন হয়ে গেল আর রাধারানীর মান ভঙ্গ। তাই ভগবান দ্বারকাধীশ আজকে সত্যভামার মান ভঙ্গ করলেন। নারদ চিন্তা করছেন দেখি তো কে কার সঙ্গে কখন সময় দেয়। তো দ্বারকাধীশ করেছে কি, দ্বারকায় 16,108 মহিষীর জন্য 16,100টা কক্ষ মানে বেডরুম তৈরি করেছে। ও জানি এক জায়গায় রাখলেই বিপদ, দুজনকে এক জায়গায় রাখা যাবে না। তো 16,100টা ঘর বানিয়েছে। এক একটা ঘরে এক একটা রানী, এক একটা মহিষী। তো নারদ চিন্তা করছে আজকে আমি দেখেই যাব কাকে কখন সময় দেয়। প্রথমে রুক্মিণীর ঘরে ঢুকেছে, দেখে কি ভগবান ওখানে রুক্মিণীর সঙ্গে হাস পরিহাস করছেন। সঙ্গে সঙ্গে সত্যভামার ঘরে দেখে ভগবান ওখানে সেবা করছেন। সঙ্গে সঙ্গে গিয়েছেন ওই জাম্ববতীর ঘরে, দেখেন ভগবান ঘুমিয়ে আছেন। কালিন্দির ঘরে ওখানে বৈষ্ণব সেবা করছেন আর বলছেন দেবর্ষিপাদ আসুন আসুন প্রসাদ সেবা করবেন আসুন। একই সঙ্গে ভগবানের এত লীলা। নারদ তো আশ্চর্য হয়ে গেল, এই দেখলাম ঘুমোতে আবার এই দেখি পরিবেশন করছে, বৈষ্ণব সেবা করছে। ওই জন্যে তোমাকে বলে ভগবান সর্বশক্তিমান ভগবান। করতুম অকর্তুম অন্যথা করতুম সর্বসমর্থ স ঈশ্বর। তাকেই ভগবান বলা হয়। সাধারণ জীব যা পারে তাও তিনি পারেন, আর মাদৃশ জীবের যা অসাধ্য সেটাও তিনি করতে পারেন। তার জন্য তাকে বলা হয় ভগবান। নমো ব্রহ্মণ্য দেবায়
গো ব্রাহ্মণ হিতায় চ কৃষ্ণায় বসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। প্রণাম করলেন দেবর্ষিপাদ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো নমঃ। ওই জন্য তোমাকে বলা হয় ভগবান। তোমার গোবিন্দ নাম কখন হয়েছিল? না, যখন গবাম ইন্দ্র, ওই ইন্দ্র সুরভি গাভী এনে অভিষেক করেছিল। তোমার গোপীনাথ নাম কখন হয়েছে? যখন তুমি রাসলীলায় ব্রজগোপীদের মাঝে তাদের মনোবাসনা পূর্ণ করছিলে স্কন্ধে হাত দিয়ে, তখন হয়েছিল তুমি গোপীনাথ। মদন মোহন যখন ওই কামদেবের দর্প চূর্ণ করেছিল। ভগবানের স্তুতি করছেন নারদ, বলছেন ওই জন্যে তোমার চরণে শরণ নিলে জীবের মঙ্গল হয়ে যায়। হে নাথ নারায়ণ হরি, তোমার জয় হোক। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরে। জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরে। জয় যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ। জয় যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ। জয় যাদব মাধব মুকুন্দ কুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ। জয় যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ। বাসুদেব গিরিধারী, বাসুদেব গিরিধারী। হে নাথ নারায়ণ হরি। হে নাথ বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি। হরে। হে নাথ নারায়ণ হরি। বর্ষিপাদ ভগবানের জয়গান করছেন। প্রভু তোমার জয় হোক। তুমি সত্য সনাতন প্রভু, হে নিত্য নিরঞ্জন বিভূ। তুমি সত্য সনাতন প্রভু, হে নিত্য নিরঞ্জন বিভু। তুমি সত্য সনাতন প্রভু, প্রভু হে নিত্য নিরঞ্জন বিভূ। তুমি সত্য সনাতন প্রভু, হরি হে নিত্য নিরঞ্জন বিভু। দীনবন্ধু দুঃখহারি, দীনবন্ধু দুঃখহারি। হে নাথ নারায়ণ হরি। হে নাথ নারায়ণ হরে। জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি।
নাথ নারায়ণ হরে নাথ নারায়ণ হরে। বল কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। বলি দ্বারকাধীশ ভগবান। ভগবানের জয়গান করতে করতে নারদ দ্বারকা থেকে প্রস্থান করলেন। হে রাজন, একবার যদু বালকগণ উপবনে ক্রীড়া করতে করতে পিপাসার্ত হয়ে জলের অনুসন্ধান করতে লাগলেন। হে রাজন, ওই 16,108 মহিষীর এক একজনের 10টা করে পুত্র আর একটা করে কন্যা হলো। তো একজনের যদি 11টা হয় তো 16,108 জনের অনেক সন্তান জন্ম নিল। যদু বংশ বাড়া শুরু করেছে। যদু বংশের সংখ্যা কত ছিল? জনসংখ্যা যদু বংশে 56 ক্রোড়। ভাগবতে উল্লেখ। এত যদু বংশ বৃদ্ধি পেয়েছে। একদিন যদু বালকগণ গিয়েছেন এক উপবনে ক্রীড়া করতে। হঠাৎ একটা জলশূন্য কূপের নিকটে গিয়ে দেখে এক ক্রিকলাস ওই কূপের মধ্যে পড়ে আছে। ছুটে গিয়ে দ্বারকাধীশকে বললেন, আমরা একটা জলশূন্য কূপের মধ্যে এক ক্রিকলাসকে দেখলাম। তো ভগবান সেইখানে গমন করে বাম হস্ত ধারা সেই ক্রিকলাসকে উদ্ধার করলেন। কৃষ্ণের স্পর্শে ক্রিকলাস এক অপূর্ব দেবমূর্তি ধারণ করল। হে রাজন, এখন সবার কৌতূহল হলো যে ক্রিকলাস এইখানে কোথা থেকে এলো। তো এখন ওই যে দিব্যরূপ ধারণ করলো কৃষ্ণের স্পর্শে, তো সে বলে কি আমি ছিলাম এক রাজা পূর্বজন্ম। ইক্ষ্বাকু বংশীয় নিগো নামক এক নরপতি। আমার এক সময় মনে অভিলাষ হয়েছিল আমি ব্রাহ্মণকে গাভী দান করব। দেখুন কোন কর্মের পাপের ফলে ক্রিকলাস জন্ম হয়। তো ব্রাহ্মণ নিগরাজ ব্রাহ্মণকে দেবেন গাভী। তো অনেক গাভী দান করার সংকল্প নিলেন ওই নিগরাজ। রাজন গাভী দান করছেন মনের আনন্দ। দান করলে দেখবেন মন পবিত্র হয়ে যায়, ধন শুদ্ধ হয়ে যায়। যারা দান করতে জানে না তাদের মনও পবিত্র হয় না, ধনও শুদ্ধ হয় না। ওই জন্যে দান করতে হয় যখন সুযোগ হবে, সামর্থ্য অনুযায়ী দান করতে হয় বাবা। যেখানে সুযোগ পাবে ভক্ত সেবা, ভগবানের সেবা, ভগবানের মন্দির নির্মাণে, এই যে এখানে অনেকে ভক্তরা দান করেছে, এই দানের ফল জন্ম জন্মান্তর অক্ষয় হয়ে থেকে যাবে। কেউ ভাগ নিতে পারবে না। এই জন্মে যতটুকু তুমি ভগবানের সেবায় সৎ কাজে দান করবে, পরের জন্মে ভগবান তোমাকে 1000 গুণ ফিরিয়ে দেবে। এই যে অর্থ ব্যয় করে আমার পূজনীয়া মাতা দীপালি সাহানা মা এই যে ভাগবত সপ্তাহ যজ্ঞের অনুষ্ঠান করলেন, আজকে বিশ্রাম দিবস, এই পয়সাটা কি তার খরচা হয়ে গেল? কি থাকলে কি নিয়ে যেত নাকি? ওই পয়সাটা দিয়ে তিনি একটা ভালো কাজ করে গেলেন। এই অর্থের দ্বারা তার পরমার্থের পথটি পরিষ্কার হয়ে যাবে। ভগবানের সেবা, ভক্ত সেবা, ভাগবত সপ্তাহ যজ্ঞ অনুষ্ঠান করলে দুর্লভ মানব জন্ম ধন্য হয়ে যায়। পয়সা সাথে যাবে না। পয়সা খরচ করে যদি তুমি শুদ্ধ ভক্তির অনুষ্ঠানের আয়োজন করো, তার ফল তোমার শেষের দিনে সাথে যাবে। তাই ওই নিগরাজের মনে বাসনা হয়েছিল ব্রাহ্মণকে গাভী দান করার। হঠাৎ একটা গাভী এক ব্রাহ্মণের বাড়ি থেকে আবার পালিয়ে চলে আসে নিগরাজের গৃহে। পরের দিন ওই নিগরাজ আর এক ব্রাহ্মণকে ওই গাভী দান করে। হে রাজন, এই যে দানের বস্তু ফিরিয়ে নিয়ে পুনরায় দান করেছে, ওই জন্য তাকে ক্রিকলাস হয়ে জন্ম নিতে হল। দান করার পরে আর কিন্তু কোনো কিছু ফিরিয়ে নেওয়া যাবে না, ক্রিকলাস হয়ে যাবে পরের জন্মে নিশ্চিত। অত বড় দানী রাজা, ধার্মিক রাজা, তাকেও ক্রিকলাস হয়ে জন্ম নিতে হয়েছে। তাই রাজন, কখনো কোনো ভগবানকে কিছু দান করলে, ভক্তকে দান করলে সেখান থেকে আর সেটা ফিরিয়ে নিতে নাই, তাহলেই পারে আত্মার অধোগতি হয়ে যায়। বল কৃষ্ণচন্দ্র ভগবান কি।
একবার বলরামের মনে বাসনা হয়েছিল রাসলীলা করার দ্বারকা। আমার ভাই কৃষ্ণ রাসলীলা করেছে, আমিও করব। রাজন রাসলীলা করার বাসনায় দ্বারকা থেকে বৃন্দাবনে চলে এলেন। বলরাম বৃন্দাবনে এসে বলছেন, যমুনা, যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা। যমুনা বলছে, কি ব্যাপার, এরকম ভাবে বলরাম ডাকছে কেন? বলছে, তোমার তীরে নীরে আমি রাসলীলা করব। যমুনা বলছে, আচ্ছা আমি কে আপনার একটু মনে আছে তো? আমি যদি আপনার ভাতৃবধূ হয়, আপনি আপনার আমার কে কে হবেন? বলছে, যেই হই না কেন আমি বড় আশা নিয়ে এসেছি, রাসলীলা করব। যমুনা বলছে, এটা কখনো আমার পক্ষে সম্ভব নয়। সম্ভব? কখনোই সম্ভব নয়। এবার বলছে, সম্ভব নয়, সম্ভব নয় বলছো কেন? তোমাকে আসতে হবে। বলে, আমি যাব না। বলরামের স্কন্ধে ছিল হল মুসল। এবার ওই মুসল লম্বা করে, মুসলমান হল মানে নাঙল, সজোরে আঘাত করে যমুনাকে টানলেন। রাজন আর যমুনা বাঁকা হয়ে গেল। বলরাম ওই যমুনার তটে রাসলীলা করেছিলেন, সেই জায়গাটি হলো রামঘাট। যারা বৃন্দাবন 84 কোষে যাবেন, বলরামের রাসস্থলীতে অবশ্যই যাবেন। রামঘাট জায়গাটির নাম মনে রাখবেন। তিনি ওই রামঘাটে রাসলীলা করেছিলেন। তারপর বলরাম ব্রজেই কিছুদিন বাস করেছিলেন। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বললেন, রাজন, তারপরে দিবিদ নামে এক পরাক্রমশালী বানর ছিল, নরকাসুরের সখা। ভগবান তাকে বধ করলেন, শাম্ব কর্তৃক লক্ষণা হরণ হলো। এইবার ভগবান চিন্তা করছেন, একটা অসুর এখনো বেঁচে আছে, তাকে রেখে যাওয়া ঠিক হবে না। তার নাম হলো জরাসন্ধ। সব অসুরগুলাকে আমি বধ করেছি, আমি তো লীলাসাঙ্গ করে চলে যাব, স্বধামে গমন করব। দাপর যুগ শেষ হবে, কলিযুগ আসবে, কিন্তু একটা অসুরকে আর রেখে যাওয়া ঠিক হবে। কিন্তু ওই অসুর জরাসন্ধের বর ছিল, ভগবানও তাকে বধ করতে পারবে। সুখদেব গোস্বামীকে রাজা পরীক্ষিত প্রশ্ন করলেন, গুরুদেব, এত বলশালী কি করে হলো? হ্যাঁ, ভগবানের হাতেও তার মৃত্যু হবে না? সুখদেব গোস্বামী বললেন, রাজন, তাহলে মন দিয়ে শোনো। এই জরাসন্ধের পিতা ছিল বৃহদ্রথ। অনেকদিন সংসার করেছিলেন, কিন্তু কোনো সন্তান হয়েছিল না। চিন্তা করলেন, আমি যাই বনে গিয়ে ঋষি মুনি ঋষিদেরকে অনেক দুঃখ জানাই, তারা যদি কৃপা করেন তাহলে আমার একটা সন্তান হবে। তো বনের মাঝে গিয়ে চন্ডকৌশিক নামক এক ঋষির সাক্ষাৎ লাভ করলেন। ঋষির কাছে আপন দুঃখের কথা নিবেদন করলে ঋষি বললেন, আরে ভগবানকে পুত্ররূপে ভালোবাসো, দেখো আমরা কত আনন্দে আছি। ওই সন্তান হবে, ঝামেলা অশান্তির শেষ নেই, কেন ওই ঝামেলায় যাবে? ভগবানকে ভালোবাসো। একটা মন কজনকে দেওয়া যায়? কজনকে? একজনকেই একটা মন দেওয়া যায়। বারণিদিক গতম বস্তু প্রাপ্তবান কি মাপনুয়াৎ। কেউ যদি পূর্ব দিকে কোনো বস্তুকে লাভ করার জন্য এগিয়ে যায়, পশ্চিম দিক তার কাছে এমনিই পেছনে চলে যাবে। যাবে না? তুমি পূর্ব দিকে মনে করো একটা আম পেকে আছে, আম গাছ, আমটাকে পাড়ার জন্য এগিয়ে যাচ্ছে, পশ্চিম দিক তো এমনি পেছনে পড়ে যাবে। তাই একটা মন এক ভগবানকেই দিতে হয়। ভগবানেরকে মন দিলে ওই মন আর সংসারে দেওয়া যাবে না। আর সংসারে যদি মন দিয়ে দাও, তাহলে ওই মন আর ভগবানকে দিতে পারবে না। সংসার এমন একটা মায়ার জাল, তোমার মনকে গ্রাস করে নেবে। আজ এটা, কাল ওটা, হাজারো চিন্তা এসে উপস্থিত হবে। তাই ঋষি মুনি ঋষিরা কখনো ওই মায়ার কারাগারে আবদ্ধ হতে বলেন।